ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেন না, ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেন না। দেখেছি দেখেছি সাগরে মনের মানুষ কাঁচা তুলা, দেখেছি সাগরে মনের মানুষ কাঁচা তুলা। হ্যালো এভরিওয়ান, উই আর ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আর এই ভিডিওটায় দেখাবো শান্তিনিকেতনে বসন্ত উৎসব আমরা কেমন কাটালাম। শান্তিনিকেতনে যাবো বলে আমরা বন্ধুরা মিলে প্রায় রাত 1:30 নাগাদ রওনা হয়ে গেছিলাম। যাই বলো, বন্ধুরা মিলে মিডনাইটে লং ড্রাইভে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। সারা রাত জার্নি করে সবাই প্রায় টায়ার্ড, বাট আকাশের এনার্জি তখনও শেষ হয়নি। ভোর ভোর পৌঁছে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তাটা এতটাই সুন্দর, তাই আমরাও কিছুটা ফটোশুট করে নিলাম। A few moments later. সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রওনা হয়ে গেছিলাম সোনাঝুরির উদ্দেশ্যে, কারণ এই বছর বসন্ত উৎসবটা সোনাঝুরিতেই ছিল। এত ভিড়ের মাঝেও আমরা পাগলামি করতে করতে পৌঁছে গেলাম সোনাঝুরিতে। সোনাঝুরিতে পৌঁছে দেখলাম এখানকার বিশেষ আকর্ষণ সাঁওতালি নাচ। আর আকাশ যেহেতু আগে কখনো সাঁওতালি নাচ দেখেনি, তাই ওর এক্সাইটমেন্ট ছিল খুব বেশি। নাচ দেখে আমরাও একটু রং খেলে নিলাম। যতই হোক, দোল বলে কথা। আর এটা ছিল আমাদের বিয়ের পর প্রথম দোল। দেখো, রং মেখে সবাই কেমন ভূত হয়ে গেছি। যাই হোক, তারপর সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। সত্যি বলতে সোনাঝুরিতে সময়টা খুব সুন্দরভাবে মজা করেই কাটিয়েছিলাম। তারপর ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম কঙ্কালীতলা। মায়ের মন্দিরের এত কাছে এসে পুজো না দিয়ে কি করে যাই, তাই আগে মায়ের মন্দিরে পুজো দিয়ে দিলাম। মন্দিরটা অসম্ভব সুন্দর, আর চারিদিকে ঘুরে দেখার মতন অনেক কিছুই আছে। মন্দিরটা একটু ঘুরে আমরা বাড়ির পথে রওনা হলাম। যাই হোক, এই বছরের দোলটা আমরা এইভাবেই কাটালাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর এইরকম ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।